আজকে যেরকম আপনারা দেখেছেন যে ওসমান হাদির ওনার রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, ওনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, উনি নিজস্ব স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন, কোনো দলের পক্ষে দাঁড়ান, কিন্তু ওনার পক্ষে আজকে যেভাবে বাংলাদেশের জুলাইয়ের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই ঐক্যটা দেখতে চাই। নির্বাচনে হার জিত থাকবে, কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে, বাংলাদেশের সংস্কারের প্রশ্নে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, জুলাইয়ের পক্ষে থাকবো। হামলা করা হয়েছে ওনার উপরে এবং ওনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, এটা স্পষ্ট। ওনাকে মাথায় গুলি করা হয়েছে এবং আমরা ধারণা করছি যে এখানে যারা এই দেশে স্থিতিশীলতা চান না, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর চান না, এরকম কোনো শক্তি এখানে থাকতে পারে। আমরা চাই সরকার খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ওনার যে হামলাকারী ওকে গ্রেপ্তার করুক এবং এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করুক। আমরা কোনোভাবেই এই সংস্কার, ঐকমত্য কমিশন, বিচার, এই কার্যক্রমগুলোকে যখন আমরা সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের কথা ভাবছি আমরা, তখন এই রকম ঘটনা আমাদের জন্য অনেক বড় অশনি সংকেত। আমরা যারা জুলাই অংশগ্রহণ করেছি তাদের জন্য কষ্টের বিষয়, বেদনার বিষয় যে আমরা যেই বাংলাদেশের জন্য লড়েছি, সেই বাংলাদেশে যখন নির্বাচনের প্রশ্ন আসছে তখন অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটছে। আমি ওনাকে দেখতে গিয়েছি, ওনার সাথে ওখানে ছিলাম 1 ঘন্টার মতো। ওনার চিকিৎসকদের সাথে কথা বলেছি, পরবর্তীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক যিনি, ওনার সাথে কথা বলেছি, সাইদুর ভাইয়ের সাথে। আশা করছি যে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এবং সবাই যারা মেডিকেলের বোর্ডে আছেন তারা ধারণা করতেছেন যে যদি আরও কিছু সময় পরে ওনারা বলতে পারবেন ওনার বিষয়টা পজিটিভ কিনা। আমরা সবাইকে দোয়া করতে অনুরোধ করি যে যেন উনি আমাদের মাঝে ফেরত আসেন। বাংলাদেশের সকল রাজনৈতিক কর্মী এবং জুলাইয়ের পক্ষে যারা ছিলেন, যে দলে ছিলেন না কেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ডান বাম, ছাত্রশক্তি, যে যেখান থেকেই ছিলেন না কেন, সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। এই দেশে আমরা আর পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যেতে পারবো না। এবং জুলাইয়ে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, নেতৃত্ব পর্যায়ে থেকে শুরু করে মফস্বল গ্রামে যেখানেই ছিলেন না কেন, সবাইকে আমরা অনুরোধ করতে চাই যে দলমত নির্বিশেষে জুলাই এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষার পক্ষে আপনারা দাঁড়াবেন। আজকে যেরকম আপনারা দেখেছেন যে ওসমান হাদির ওনার রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, ওনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, উনি নিজস্ব স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন, কোনো দলের পক্ষে দাঁড়ান, কিন্তু ওনার পক্ষে আজকে যেভাবে বাংলাদেশের জুলাইয়ের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই ঐক্যটা দেখতে চাই। নির্বাচনে হার জিত থাকবে, কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে, বাংলাদেশের সংস্কারের প্রশ্নে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, জুলাইয়ের পক্ষে থাকবো। এটাই আমি কামনা করি এবং ওনার দ্রুত রিকভারি কামনা করি। আমরা যতটুকু জানতে পেরেছি, গুলি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, এটা ডাক্তাররা বলতেছেন। কিন্তু এটা মেডিকেল ইস্যুসগুলোতে ওনারাই যেহেতু বলবেন, আমি মেডিকেল ইস্যুসগুলো নিয়ে বলবো না। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি, আশা করি উনি সুস্থ হবেন, রিকভারি অর্জন করবে, এই আশা তো আমাদের সবার রাখতে হবে।